সবাই বলেন আলহামদুলিল্লাহ। ডাইনে বামে কেউ তাকাবেন না। মাইক মেনো আর মাইকের মধ্যে হাত লাগাইয়েন। কি অসুবিধা আছে নাকি? হুজুর আলী ইবনে মুআফিক কই গোশত তোমাদের জন্য হালাল আর আমার জন্য কেন হারাম? মুনাসিরি আপনিও তো মুসলমান, আমি মুসিও একজন মুসলমান। আপনার জন্য গোশত খাওয়া হালাল, আমার জন্য কেন হারাম? এইবার ডাক কই আলী ইবনে মুআফিক ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের কইতেছে, ঘটনাটা বলতেছে, হুজুর উনি বলল ওনার জন্য হালাল, আমার জন্য হারাম। তখন আমি বললাম কারণটা কি? কই উনি বললেন, গোশতের মালিক বললেন, আলী কেন বলছি আমাদের জন্য হালাল, তোমার জন্য হারাম, একটু ঘরে ঢুকো। তিনি ঘরে ঢুকলেন। আলী ইবনে মুআফিক আমি ঘরে ঢুকলাম। ওই লোকটা আমার একটা অন্য রুমের মধ্যে নিয়ে গেল। নিয়ে দেখতেছি দুইটা বাচ্চা ঘুমাইতেছে আর বলতেছে, আলী যে বাচ্চাগুলি ঘুমায় আমার এই বাচ্চারা 3 দিন পর্যন্ত খানা খায় না। আলী রে 3 দিন পর্যন্ত আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, আমিও অনাহার, আমার বিবিও 3 দিন পর্যন্ত অনাহার। জীবন বাঁচানো ফরজ, এই জন্য আমি এখন কি করব? আমি ওই জঙ্গলের দিকে গেলাম। গিয়ে দেখতেছি একটা বাঘে শিকার করা একটা গরু অর্ধেক খাইছে, অর্ধেক রয়েছে। ওই মারা গরুর গোশত আমি ওইখান থেকে আইনা আমার ঘরে আইনা পাকাইতেছি। আমরা জীবন বাঁচানো আমাদের ফরজ, এই জন্য বলছি মরা গরুর গোশত আমাদের জন্য খাওয়া হালাল, তোমার জন্য হারাম। আলী ইবনে মুআফিক কয় আমি যখন এই কথাটা শুনলাম আমি অবাক হয়ে গেলাম। আমি চোখের পানি ছাতা ধরে রাখতে পারলাম না। বাটিটা লইয়া পেয়ালাটা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে আসলাম। বাড়িতে এসে বিবিরে বললাম, বিবি ঘরে কি আছে? ওই টুকু আটা আছে, একটু আটা লইলাম, ঘরে কিছু আটা আছে, এই পেয়ালাটার মধ্যে আটা নিয়া আর আমার 5 বছরের জমাকৃত হজের টাকার গাঁটটিটা লইয়া আমি একটা দৌড় দিয়া ওই ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা নিবারণ কইরা দিছি। আমি কিছু আটানি 5 বছরের জমাকৃত আগামী দিনের হজের টাকা গুলি লইয়া আমি দৌড়াইয়া তার বাড়িতে গেলাম। গিয়ে আমি বললাম, ভাই মরা গরুর গোশত খাইয়েন না, আমার এই রুটি আনলাম, আটা আনলাম, রুটি বানাইয়া খান। আর আমি 5 বছরের জমাকৃত আগামী দিন হজে যাব, এই টাকাগুলি আপনারে দিয়ে গেলাম। আপনার কাছে টাকার বিনিময় কিছু চাই না, চাই শুধু একটু দোয়া। আমি যখন বললাম একটু দোয়া চাই, আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা সাথে সাথে সেজদায় পইরা আল্লাহরে ডাক, আল্লাহ এই আল্লাহ, আলী ইবনে মুআফিক হজে না যাইয়া হজের টাকা গুলি আমারে দিয়া দিছে। আল্লাহ আমি সেজদায় পইরা তোমার কাছে একটু প্রার্থনা করি, আলী ইবনে মুআফিক আল্লাহ তুমি এই
বৎসর হজে না নিয়া মরণ দিও না। আল্লাহু আকবার বলে দোয়া করছি। আলী ইবনে মুআফিক কয় হুজুর আমি এই ভালো কাজটা করছি, আর কোন গঠন আসেনি? কয় হুজুর আছে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে কি হইছে? কষ্ট বললাম। কয় হুজুর দেখেন আমি টাকা দিয়ে চলে আসলাম, রাত পয়লে হজে যাওয়ার কথা। রাত পয়লে কোথায় যাওয়ার কথা? এই এলাকার কত হাজিরা আমার সাথে যাবে, আমি তাদের সাথে যাবো। সবাই জানে একটা কাফেলা যাবো, কিন্তু আমি লজ্জায় কি করলাম, কেমনে যাবো? টাকা তো দিয়া লাইছি, কেমনে যাবো? আমি গাড়িটা লইয়া সকালবেলা আমি জঙ্গলে চলে গেলাম। জঙ্গলে একটা গুহার মধ্যে গিয়া ঢুকলাম। সুবহানাল্লাহ বলেন না। আমার ইচ্ছা হলো যতদিন হাজিরা হজ কইরা ফিরা না আসবে ততদিন পর্যন্ত আমি জঙ্গলের ভিতরে গুহার ভিতরে আমি রবের দরবারে নবী নবী কয়া কান্না। আরো জোরে করলাম সুবহানাল্লাহ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন একটু নবী নবী করে আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে। বলেন ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব। নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিক ডাক করে হুজুর ওই 3 মাস জঙ্গলে গুহার ভিতরে আমি জঙ্গল থেকে বের হই নাই, কারোর সাথে আমি দেখা করি নাই। জঙ্গলে বৈশা বৈশা নামাজ পড়ছি, দুরূদ পড়ছি, নবী নবী কইয়া কাঁদছি। তবে মজার ঘটনা হুজুর কয় কি, যখন আমি শুনতে পারলাম মক্কার হাজিরা সব শেষ কইরা এবার যার যার দেশে ফিরে আসতেছে, আমাদের এলাকার হাজিরা তারা হজ কইরা বাড়িতে চলে আসছে। যখন আমি কথাটা শুনলাম ওই গুহা থেকে গাড়িটা লইয়া আমি বাড়ির দিকে রওনা করলাম। জঙ্গল থেকে আমার বাড়িটা প্রায় 4 কিলোমিটার দূর। এই জঙ্গল থেকে বাড়ির দিকে রওনা করলাম। কিছুক্ষণ আসার আগে একজন হাজির সাথে আমার দেখা। ও খেয়াল একজন হাজিরের সাথে আমার দেখা। হুজুর আপনি শোনেন, ওই হাজি আমার দেখা সালাম দিয়া কয় আলী, এরে আলী ইবনে মুআফিক তুমি ওই কাবা শরীফের ইমামের পিছনে গত শুক্রবার একসাথে তুমি আর আমি একসাথে জুম্মার নামাজ পড়লাম। জুম্মার পরেছি আর তোমার দেখলাম না, তুমি কোথায় ছিলা? আমার এই কথা বললো, আমি আর কিছু বললাম না। আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে সামনে আসতেছি, আরেকজন হাজি আমার দেখা দৌড়াইছা কয় আলী কি ব্যাপার? আরাফার ময়দানে একসাথে গেলাম, একসাথে আরাফার ময়দানে নামাজ পড়লাম, এরপরে যার তোমারে দেখলাম না, তোমার বহু তালাশ করলাম, কোথায় ছিলা? সুবহানাল্লাহ বলেন না।
কষ্ট দিয়েছেন? কষ্ট হয় না তো? কয় হুজুর ওনার সাথে আর আমি কিছু বললাম না। আবার সামনে আসলাম, আরেকজন হাজিরের সাথে আমার দেখা। উনি বলতেছে, কিরে আলী, ও আলী ব্যাপারটা কি? ছাপা মারোয়া। একসাথে দৌড়াইলাম, এরপরে যে তোমার আর দেখলাম না, তুমি কোন জায়গায় গেছিলা? এরপরে যে আর দেখলাম না। হুজুর তার সাথে আমি কিছু বললাম না। সুবহানাল্লাহ বলেন। এরপরে সামনে আসলাম, একটা বাজার পড়লো, দুইজন নতুন হাজির সাথে দেখা। দুইজন হাজি আমারে কইতাছে, এ আলী, আলী রে, ওই আসওয়াদ পাথর একসাথে সুয়া দিলাম, ওই জায়গায় দেখা। এরপরে যার তোমার দেখলাম না, তুমি কোথায় ছিলা? জোরে জোরে আল্লাহু আকবার। আওয়াজ যা বলেন, আল্লাহ নিতে পারে কি পারে না? ওরে মাওলা তোমার লীলা খেলা কেউ না, হায় হায় মাওলা তোমার লীলা খেলা কাউকে রাখো দস্তা রাতে, কাউকে রাখো দস্তাতে, এই সব তোমার লীলা খেলা কেউ তো বোঝে না, হায় হায় মাওলা তোমার লীলা খেলা। আল্লাহ পারেনি? জোরে বলেন পারেনি? কয় হুজুর বাড়িতে উঠার আগে একজন হাজিরের সাথে আর দেখা। সুবহানাল্লাহ। বাড়িতে উঠার আগে একজন হাজি রাস্তার সাথে আমার সাথে দেখা। তিনি ডাকটা কয়, কিরে আলী, ও আলী, নবী রওজা জিয়ারত করতে গেলাম, তুমিও গেলা, আমরা অনেক হাজি গেলাম। ওই রওজার পাশে অনেক ভিড়, সবাই জিয়ারত করতে পারে না। তুমি না আমার কাছে টাকার গাঁটটিটা দিয়া, তুমি না কইলা একটু টাকার গাঁটটিটা রাখেন, আমি নবীর সালাম দিয়ে আসি। আমার কাছে টাকার গাঁটটিটা দিয়া তুমি না নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীর সালাম দিয়া নবীর জিয়ারত করলা, এরপরে তুমি টাকার গাঁটটিটা নিলা না। আমিও তোমার মক্কায় খুঁজলাম, মদিনায় খুঁজলাম, জান্নাতুল বাকিতে খুঁজলাম, ওই হাতিমে কাবায় খুঁজলাম, কোথাও তোমার পাইলাম না। আমি তো বড় টেনশনে আছি। তোমার টাকাটা আমার কাছে, তোমার টাকার গাঁটটিটা আমার কাছে, কখন তোমার টাকার গাঁটটিটা তোমার কাছে ফিরাইয়া দিব, আমি তো বড় টেনশনে আছি। আমার বাড়িতে আইসা আমার গাঁটটিটা রাইখা তোমার টাকার গাঁটটিটা নিয়ে আসছি, তোমার টাকা তুমি নিয়ে যাও। টাকার গাঁটটি ওই ক্ষুধার্ত ব্যক্তির দিছিল নি? দিছিল নি? আল্লাহ ফিরাইয়া দিছে কে? বলেন ফিরাইয়া দিছে কে? আলী ইবনে মুআফিক ডাক্তার কই, হুজুর আশ্চর্য বিষয়ে বড় আশ্চর্য কথা হলো, আমি টাকার গাঁটটিটা লইলাম, টাকার গাঁটটিটা খুইলা আমি আশ্চর্য হইয়া গেলাম। আমি তো যে টাকাগুলি দিছি, আমার হুবাহুব আমার টাকাগুলি আমি চিনছি। আল্লাহু আকবার বলেন। টাকাগুলি আমি চিনছি, তবে অর্ধেক টাকা হলো আমার আর অর্ধেক টাকা হলো নতুন। বুঝিনি কিছু? কয় অর্ধেক টাকা হলো আমার, অর্থাৎ আমি যেই পরিমাণ টাকা ওই ক্ষুধার্ত ব্যক্তির দিছি, যেই টাকাগুলি দিছি, ওই টাকাগুলি গাঁটটির মধ্যে পাইলাম, আর অর্ধেক বেশি টাকা পাইলাম সব নতুন। হুজুর এইটা হইল আমার ঘটনা। আলী আব্দুল্লাহ ইবনে মোবারক কয়, শোনো শোনো, এই জন্যই তো এই ইরাকে যাই নাই, না যাইয়া তোমার সাথে দেখা করতে আইছি। আলী ইবনে মুআফিক সাতজন হাজি, সাতটা সংবাদ তো
তোমারে দিছে। এবার শেষ সংবাদটা আমার কাছে শোনো। এই বছর 6 লক্ষ হাজি হজ করতে মক্কায় গেছে, মদিনায় গেছে, কারো হজ কবুল হয় নাই। তবে আসার দিন ফজরের আগে রে ও আলী বিন মুফিক শুনতে পারলাম, সংবাদ পাইলাম, এলহাম পাইলাম, তোমার এই কারণে তোমার উসিলায় আল্লাহ 6 লক্ষ হাজির হজ আল্লাহ কবুল কইরা নিছে। আর জোরে কোন আল্লাহু আকবার। মন থেকে, দিল থেকে, অন্তর থেকে আল্লাহর খুশি করার জন্য দান করলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ কবুল করে কি করে না? বাগান যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমি বেশি লম্বা আলোচনা করব না, তবে এখানে শেষ করে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, মনে রাখবেন একটা কথা, যে হুজুর বদিউজ্জামান বাহার, আপনারা অনেক সময় কথাটা হয়তো বলবেন, বদিউজ্জামান বাহার যত বছর এই দশানি মাদ্রাসায় আসে, যত জায়গায় যত মাহফিলে যায়, হুজুরে খালি টেহাই উড়ায়, হুজুরে জানি টেহা উড়াইব, এরকম অনেকে মনে করে কি করে না? মনে করে না, করে না? অনেকে মনে মনে কইতেছে টাকা তো হুজুরে চাইবো আমরা জানি, তবে হারা বছর দিছি, যখন চাইছি তখনই দিছি, এবার যা করে আল্লাহ দিতাম না। বাহার সাহেব যদি কইতে কইতে যদি একবার মইরেও যাক অসুবিধা নাই, স্বীকার করতাম না, এরকম অনেকে নিয়োগ করে থাকতে পারেন। এই লোকগুলির ব্যাপারে আমি অনেক সময় বলি, আপনার সঙ্গে জান্নাত দেখাইতে পারবো, জাহান্নামের ভয় দেখাইতে পারবো, অনেক পরকালে শান্তির ওয়াজ শোনাইতে পারবো, হাজারো ওয়াজ শুনলে আপনি দিতে পারবেন না। আপনার 1000 কোটি টাকার মালিক হইল, আপনি মসজিদে মাদ্রাসায় দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ সবার টাকা দিয়ে আল্লাহ সব কাজ করায় না। এই কথা বলেন ঠিক কিনা? সবার টাকা দিয়ে মসজিদ হয় না, সবার টাকা দিয়া মাদ্রাসা হয় না, সবার টাকা দিয়া হজ হয় না, সবার টাকা দিয়া বাজান গরিবের ক্ষুধা নিবারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? বাজানো মনটা নরম করবেন, দিলটা নরম করবেন, 5টা মিনিট টাকা দিবেন না কেন? যদি থাকে কেন দিবেন না? এই আজকে মাহফিলে আসছেন, মাদ্রাসায় যদি টাকা দেন, মাহফিলে যদি দেন, যদি আপনি তাবারুকের মধ্যে দেন, মাহফিলের জন্য দেন, এই টাকার সওয়াবের ভাগ কেউ হবে না। এইটার জন্য মামলা কইরো কেউ আপনার কাছ থেকে সওয়াব নিতে পারবেন না। আজকের এই ময়দানে নিজ হাতে যেটা দিবেন, মুখে যেটা স্বীকার করবেন, যেটা আপনি পূরণ করবেন, এইটার পরিপূর্ণ সওয়াব হাসরের মাঠে, কবর থেকে হাসর পর্যন্ত আল্লাহ পাক আপনার এই প্রতিদান দিয়া দিবে। এই কথা বলেন ঠিক কিনা? বাড়ি কিনছেন, গাড়ি কিনছেন, জমি কিনছেন, মার্কেট কিনছেন, বহু সম্পদ জোগাইছেন, মহিলা গেছেন, সম্পদের মালিক ছেলে সন্তান পরিবারও হয়েছে। যদি তারা আপনার সম্পদ ভোগ করবে, যদি দোয়া না করে, মামলা দেওয়ার কোন সুযোগ জোরে বলেন আছে? মামলা দেওয়ার কোন সুযোগ নাই। কবরে যায় যদি কোন আল্লাহ আমি তো ছেলের বিল্ডিং দিয়ে আইলাম, আমি তো জায়গা জমি দিয়ে আইলাম, গাছের বাগান দিলাম, মার্কেট দিলাম, তারা তো ভোগ করতেছে, আমার জন্য কেন দোয়া করে না? আল্লাহ তোমার কাছে মামলা দিলাম, আল্লাহ কয় না না, এই মামলা আমি নিতাম না, নিতাম না, কারণ তুই সম্পদ পাইয়া দুনিয়ার সন্তানের মালিক বানিয়ে দিয়াইছ। অথচ হুজুররা তোর কাছ থেকে মসজিদে চাইছে, মাদ্রাসায় চাইছে, কোরআনের জন্য চাইছে, মাহফিলে চাইছে। ওই দিন ডাকিটা বইয়াছিলি, তোর সম্পদ কইমা যাইব, তোর টাকা পয়সা কইমা যাইব, ব্যাংকের টাকা কইমা যাইব, মুখ দিয়ে স্বীকার করছ নাই। সব সম্পদ যেহেতু দুনিয়ার সন্তানের দিয়াইছ, ওরা আজকে ওই সম্পদ ভোগ কইরা ফেসবুক দেখে সারা রাত কাটায়। এই কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কাছে এখন কোন অজুহাত চলবে না, চলবে না। আপনার কবরের পাশে আরেকজনের কবর, ফেরেশতারা কবর, ওই কবরে ফেরেশতারা সব নিয়ে আসে, সকালে, দুপুরে, বিকালে, মাগরিবের সময়, দিন রাত্রে সব নিয়ে আসে। তখন আপনি বলবেন ফেরেশতারা আমার পাশের কবরওয়ালা ব্যক্তির জন্য দৈনিক 5 বার 6 বার করে সব নিয়ে আসেন। এই লোকটা দুনিয়াতে কি কাজ করে আইছে, কোন জায়গা থেকে তার জন্য সব নিয়ে আসেন। ফেরেশতারা বলবে শোন, তোর প্রতিবেশীর কবর, তোর পাশের কবর, এই কবরের লোকের জন্য আমরা দুনিয়া থেকে সব নিয়ে আসি। কোন
জায়গা থেকে তোরে শোনাই, শোন। এই লোকটা মসজিদে টাকা দিয়েছে, মাদ্রাসায় দিয়েছে, এই লোকটা মাদ্রাসা করে দিয়েছে। যেই মাদ্রাসায় টাকা দিছিল ওই মাদ্রাসার 40 জন 50 জন ছাত্র তারা রাত্রে কোরআন পড়ে, সকালে কোরআন পড়ে, নামাজ পড়ে, দোয়া করে। ওই কোরআন তেলাওয়াতের সওয়াবগুলি মসজিদে টাকা দিয়েছিল, মসজিদে নামাজের সওয়াবগুলি আমরা ফেরেশতারা দৈনিক 5 বার কবরে নিয়ে হাজির হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার বাড়ি বিল্ডিং, আপনার জায়গার সম্পদ যারা ভোগ করবে তারা আপনার জন্য দোয়া করতেও পারে, নাও করতে পারে। করবে কোনো গ্যারান্টি জোরে বলেন আছে? আজকে এই দশানিয়া আল আমিন এই মাদ্রাসা আসলে তো বোঝা যায় এটা একটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? মাওলানা হাবিবুল্লাহ সরকার সাহেব কত কষ্ট পরিশ্রম করে আপনাদের কাছে ধারে ধারে গিয়ে আপনাদের সহযোগিতায় এত সুন্দর বাগান সাজাইছে। এই বাগানের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার আছে না নাই? আছে না নাই? ভাইয়ের আমার, আজকে আছেন, আজকে মাটির উপরে আছেন, আগামী দিন এই সময় আল্লাহ মাটির নিচেও রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাহফিল আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে, বলা যায় না কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। সুতরাং আমার ভাইয়েরা, একটা লোক উঠবেন না। আজকে এই মাঠে অনেক লোক আলহামদুলিল্লাহ বসে আছেন। আমি এমন কিছু মায়ের সন্তান, এমন কিছু বাবার সন্তান, ওই আলিফ লাম ওয়াফের মতো, ওই জুতা সিঁড়ি করা মুছের মতো আজকে কে আছেন মা বাবার নামে, দাদা দাদির নামে, যে হুজুর আমি মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা, সর্বোচ্চ 10 চাইলাম, এর বেশি যদি কেউ দেন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। 10,000 টাকা, 5,000 টাকা করে আপনি প্রথমেই কত কত নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। আপনারা কি খুশি না বেজার? নাম কি? বাড়ি কই? মাবুদ শিবির চুরি নিবাসী মোহাম্মদ এনামুল হক, নাকি এনামুল হক তার ছেলেরা পরে মাশাআল্লাহ। এনামুল হকের 2 ছেলে মাদ্রাসায় পড়ে। আল্লাহ মাবুদ এনামুল হক ভাই তিনি দিবেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা, আর জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দিও। আল্লাহ এনামুল ভাইকে আল্লাহ আলেমের বাবা বানাইও, হাফেজের বাবা বানাইও, সন্তানগুলিকে মা বাবার জানাজার ইমাম বানাইও। জোরে জোরে কোন আমিন। মাশাআল্লাহ। হানিফপুর নিবাসী একবার শুরু করে আলহাজ ডাক্তার আবু মুসা, তিনি দিবেন 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। ডাক্তার আবু মুসা বের হাতটা বাড়াইও। আজকের এই ময়দানে যারা 5,000 টাকা, 10,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1 থেকে শুরু করে 5,000 টাকা যারা নগদ এবং বাকি দিবে, প্রভু গো আল্লাহ জীবনে একবার হইল আলী ইবনে মুআফিকের মতো আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। মরহুম ইদ্রিস মেম্বারের জন্য কে দিছে? ওনার ছেলে, ছেলের নাম কি? আব্দুল কাদির ভাই। মাবুদ
জনাব মোহাম্মদ আব্দুল কাদের ভাই বাবার নামে বাবা রুহের মাগফিরাতের জন্য নগদ দিয়েছেন 5000 টাকা। জোরে বলেন একবার মারহাবা। আল্লাহ কবুল। বাড়ি কই? দশালি নিবাসী মোহাম্মদ আনিস ভাই, তিনি দিবেন কত? আনিস ভাই তিনি দিবেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। বাজাল 5000 টাকা কইরা আজকে আমি কয়েকজন লোক চাই মাবুদ, আজকের এই জান্নাতের বাগানে যে বান্দাগুলি কত সুন্দর করে বসে আছে, যারা 5000 টাকা নগদ অথবা বাকি যারা তোমার নবীর ঘরের জন্য দিবে, আল্লাহ জীবনে কোনদিন টাকার অভাব দিও না, সংসারের অভাব দিও না। সন্তান চাইলে সন্তান দিও, মক্কা মদিনায় যেতে চাইলে আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিও। কোটি টাকার মালিক যদি হতে চাই আল্লাহ কোটি টাকার মালিক বানাইয়া দিও। জোরে জোরে কোন আমিন। হানির পান জনাব মোহাম্মদ বাবুল প্রধান, মাশাআল্লাহ জনাব মোহাম্মদ বাবুল প্রধান ভাই কত? তিনি দিলেন 5000 টাকা। জোরে করলাম মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো। জনাব মোহাম্মদ নবীর হোসেন ভাই, আপনার ছোট ভাই, আপনার নাম মুজিবুর রহমান ভাইয়ের ছোট ভাই নবীর হোসেন, তিনি দিবেন 5000 টাকা। জোরে বলেন মারহাবা। মন্নতি সদন দিউ কাইরানি হনা, বলেন মন্নতি সদন দিউ কাইরানি হনা, সোনার মদিনা না দেখাইয়া মহরম দিওয়ানা। জোরে কোন আমিন। আছেন মাশাআল্লাহ জনাব আলহাজ সিরাজ গাজী হানির পার, আলহাজ সিরাজ গাজী তিনি দিবেন 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আমি জানি রে বাজান, আজকের এই ময়দানে যারা বসছেন, যদি আপনার মন থাকে, যদি মা বাবার প্রতি মহাব্বত থাকে, যদি আপনার অন্তরে কবরের ভয় থাকে, যদি নবীর করের প্রতি আপনার ভালোবাসা থাকে, আপনি যতই গরিব হন না কেন, যদি মন থাকে 1000 টাকা হইল ইচ্ছা করলে আপনি দিতে পারবেন। এইটা একদিন পরে হোক, 15 দিন পরে হোক, 1 মাস পরে হোক, রমজান মাসে হোক, ইচ্ছা থাকে 1000 টাকা দেওয়া যাবে কি যাবে না? কথা বলে কইতো না, এবারে দেওয়া যাবে কি যাবে না? সুতরাং বাজান 1000 টাকা হইল আজকে স্বীকার করবেন। কি নাম? মাশাআল্লাহ হাবিবুল্লাহ সরকার সাহেবের ভাইরা ভাই মোহাম্মদ মিজানুর রহমান ভাই, তিনি দিছেন গো নগদে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। ও আল্লাহ, আমি জানি না যে মানুষগুলো এই জায়গায় বসছে, কার মা জানে এখন কবর থেকে কাঁদতেছে, কার আব্বা জানে কবর থাইকা কান্দে। আল্লাহ, মা বাপগুলি তো সন্তানের দিকে তাকিয়ে আছে। হায় হায়, ওরে আমার সন্তান, আমার জন্য 1 টাকা দান কর, 100 টাকা দান কর, আমার জন্য 1 চাল দান কর। আপনার মা বাপগুলি ওই কবর থেকে চিৎকার করে কাঁদতেছে, সন্তানের তেরে সন্তান মা ফিরে গেছ, দুয়ার বড় অভাব, বড় কষ্টে আছি। ওরে সন্তান, আমাদের জন্য যদি একটু দান করস, আল্লাহ তোর দানের উসিলায় আমাদের খবর আজম মাফ করে দিব। কন্যা সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কি কত? আব্দুল্লাহ ব্যাপারীর মেয়ে মনোয়ারা বেগম। আমি এখনো কোনো মায়েদের ডাক দেই নাই, তবে ডাক দেওয়ার আগে মনোয়ারা বেগম করে বোন মাশাআল্লাহ নগদ দিয়েছেন 1000 টাকা। জোরে কন্যা মারহাবা। আল্লাহ, মনোয়ারা বেগমের হায়াতটা বাড়াইও, মনোয়ারা বেগমের সংসারে অভাব দূর করে দিও। আল্লাহ রাব্বি আপসি মোহতরে আল্লাহ ওলি পানাইও কোন আমিন। কি নাম?
মাশাআল্লাহ শিগগির চলে যাচ্ছি নুরি আলম শিকদার ভাই তিনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ টাকাটা যেন তাড়াতাড়ি মাদ্রাসায় পৌঁছাইতে পারে আমার ভাইকে আল্লাহ তৌফিক দিয়া দিও কোন আমিন। ও মুরব্বি ও বাজার আপনার মতো কত মুরব্বি কবরে মাটির সাথে মিশা গেছে, আপনার মতো কত মুরব্বি কবরে চলে গেছে, কিন্তু এখনো আল্লাহ পাক আপনার জমিনে রাখছে। মনটারে একটু বড় করেন, দিলটারে বড় করেন, আর এই মাদ্রাসায় আল্লাহর নবীর ঘরের জন্য একটু রাইখা যান। যেদিন কবরে যাবেন সেদিন বুঝতে পারবেন আল্লাহ পাক দানেরই বিনিময়ে আপনার কবরে জান্নাতেরই বিছানা আল্লাহ বিছাইয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ মঞ্জিল মাসবাড়ি কই দশানি নিবাসী মঞ্জিল ভাই ছেলে হারাইছে। আহা মাবুদ ছেলে হারার বেদনা মা বাবার কাছে বহু যন্ত্রণা। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ মঞ্জিল ভাই ছেলে হারাইছে, ছেলে মারা গেছে, ছেলের কথা স্মরণ করে নগদ 1000 টাকা ছেলের কবরটা জান্নাতের বাগান বানাইও, আমার ভাইয়ের হায়াতটা বাড়াইও। মঞ্জিল ভাই এবং ওনার বিবিকে আল্লাহ ছেলে হারা এই বেদনা কে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিও। জোরে কোন আমিন। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার দশানি 1000 টাকা। জোরে বলেন মারহাবা। এই পর্দার আড়ালের মায়েরা যারা প্রজেক্টরের সামনে বসে আছেন, আমি শুনছি পুরুষের চাইতে অনেক বেশি মা ওই জায়গায় আছেন। মনোয়ারা বেগমের মতো এমন কোন বোন আছেন 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা আগামী বছর মাহফিলের তাবারুকের জন্য 50 কেজি চাল দিবেন, 25 কেজি পোলাও চাল দিবেন তাবারুকের জন্য। এমন যদি কোনো মা থাকেন মেহেরবানি করে কোন নামটা পাঠাইয়া দেন। আল্লাহ মনোয়ারা বেগমের মতো আরো কয়েকজন মনোয়ারা আল্লাহ তুমি বানাইয়া দিও কোন আমিন। মাবুদ এই মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইফুল ভাই নগদ দিয়েছেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ মাওলানা সাহেবের হায়াতটা বাড়াইও, ইজ্জত সম্মান বাড়াইও, বংশের কবর আযাব মাফ করে দিও। জোরে বলেন আমিন। খুব তাড়াতাড়ি সুমন হানির পাক মাশাআল্লাহ সুমন হানির পাক তিনি দিবেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মারহাবা বলেন। টাকা পয়সা ভাবি গাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা যাইতেছি। কথা বলেন ঠিক না? আমি আইছি একা যাব একা, সঙ্গে যাবে না ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা। কথা বলেন ঠিক না? একটু তাড়াতাড়ি করেন। দক্ষিণ দশমী এনামুল ভাই মাশাআল্লাহ 500 টাকা। আল্লাহ কবুল করো। মামুদ তোমার কতগুলি বান্দা মাশাআল্লাহ, আমি কথা বলার সাথে সাথে আল্লাহ দিচ্ছে। অনেক ভাইয়েরা অনেক বান্দাগুলি চুপ করে বসে আছে, আল্লাহ দিব কি দিব না, বললে দিতে পারবে কিনা একটা টেনশনে আছে। ওরে মামুদ তোমার এই যে বান্দাগুলি যুবক বুড়া যারা বসে আছে আল্লাহ প্রত্যেকের মনটা দিলটা খুলে দাও। একদিকটা স্বীকার করবে, আরেক দিকটা দেওয়ার ব্যবস্থা করে দিও। যেরকম আমি ওয়াসিন ব্যাপারী পিতা দেলওয়ান হোসেন ব্যাপারী কথা মাশাআল্লাহ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। মারহাবা কোন আল্লাহ কবুল করো। বাজার আগামী বছর তাবারুকের জন্য কম হইল 50 কেজি 5টা বস্তা চাল লাগবে। আপনারা ইনশাআল্লাহ খাবেন। দেখি আগামী 1 বছর পরে দিবেন, 1 বছর পরে দিবেন। 5টা লোক দাঁড়াবেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মায়ের
যদি থাকতো মারে খাওয়াইতাম, বাবা যদি থাকতো বাবার আমি 1 বছরে কত চাল ডাল খাওয়াইতাম। ও হুজুর, আগামী বছর তাবারুকের জন্য আল্লাহ যদি বাঁচায়া রাখে আমি ইনশাআল্লাহ 1 বস্তা পোলাও চাল তাবারুকের জন্য দিব। 5 জনে 5টা বস্তা চাল দিবে, এমন কোন মায়ের সন্তান আসেননি 1 বছর পরে 50 কেজি পোলাও চাল দিবেন, 5 বস্তা 5টা লোক। আল্লাহ 5টা লোক চাইছি, 5 জনের মধ্যে যে লোকটা সর্বপ্রথম দাঁড়াইয়া বলবে দেওয়ার নিয়তে বলবে আগামী বছর 1টা বস্তা চাল দিবে, যে প্রথম দাঁড়াইবে আল্লাহ দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ তার নামটা তোমার ডায়েরির মধ্যে উঠাইয়ে নিও। 1 বছরের ভিতরে অভাব দূর করে দিও, ঋণ থাকলে পরিশোধ করার ব্যবস্থা করে দিও। 1 বছরের ভিতরে লক্ষ টাকার মালিক বানিয়ে দিও। যেই ব্যক্তি প্রথম দাঁড়াইয়া 1টা বস্তা চাল স্বীকার করবে আল্লাহ তার জীবনে কোনদিন সংসারে চাউলের অভাব দিও না। জোরে জোরে কোন আমিন। সেঙ্গাসরের ব্যবসায়ী জনাব মোহাম্মদ ডালিম ভাই, আয় আল্লাহ তাআলা তিনি দিয়েছেন নগদে 2000 টাকা। জোরে বলেন মারহাবা। কারণ এটা সংবাদ আছে, হুজুরের নামটা বুঝা গেছে। এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ হযরত মাওলানা কইছি মোহাম্মদুল্লাহ দেওয়ান নাকি মোহাম্মদুল্লাহ দেওয়ান সাহেব, তিনি দিবেন আগামী বছর তাবারুকের জন্য 50 কেজি পোলাওর চাল। চিল্লে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো। আল্লাহ হুজুরের হায়াতটা বাড়াইও, আল্লাহ কোটি টাকার মালিক বানাইও। হুজুরের সম্মান দিয়েছ, আরো সম্মান বাড়াইও। আমার সাথে বলেন বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার করিও কোন আমিন। 2 নম্বর কে দিবেন? চেহারাটা একটু দেখি। আপনার নাম কি? আব্দুল কাদির। হায় বড় পীর আব্দুল কাদির জিলাহানির জিলাহানি, যাহারি নাও মেরে গুনে আগুন হইয়া যায় পানি। আল্লাহ আব্দুল কাদির, আব্দুল কাদির ভাই ওই বড় পীরের নামের সাথে নাম জনাব আব্দুল কাদির ভাই আগামী বছর তাবারুকের জন্য দিব 50 কেজি 1 বস্তা চাউল। চিল্লে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো। আমার ভাইয়ের হায়াতটা বাড়াইও, সংসার আবার দূর করে দিও, মা বাবার কবর আযাব মাফ করে দিও কোন আমিন। এটা দিছে কে? মাশাআল্লাহ। আরেকজনে 1000 টাকা দিছে, নামটা বলে না। ও আল্লাহ, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি তোমার বান্দার নাম না বলে, তুমি আল্লাহ তো নাম জানো। এই জানেনি আল্লাহ নাম তো জানো, তোমার বান্দায় নামটা বলে না। 1000 টাকা আল্লাহ কবুল করো। আল্লাহ তার মনের আশা পূরণ করে দিও। 5টা বস্তা চাল চাইছি, 2টা পাইছি। 3 নাম্বার, এমন কোন মায়ের সন্তান আসেনি কাদির ভাইয়ের মতো? কে? এই ভাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ মসজিদের সভাপতি মাশাআল্লাহ মুজিবুর রহমান ভাই, তিনি দিবেন আগামী বছর তাবারুকের জন্য 1 বস্তা চাউল। মারহাবা কর, মারহাবা কর। 3 বস্তা হয়ে গেছে। আল্লাহ ভাইয়ের ইজ্জত দিছো, আরো ইজ্জত বাড়াইয়া দিও। আল্লাহ বেশি বেশি যেন দান করতে পারে তৌফিক দিও কোন আমিন। 2টা বস্তা চাল বাকি আছে। মাদ্রাসার জন্য 5000 টাকা, 3000 টাকা। কি নাম? কে? হয়ে গেছে সফি আলম। নামটা ক্লিয়ার করে কোন? সুফি আলম আর হলো সুন্নু ব্যাপারী। তার নাম যদি উল্লাহ কই বেড়া কোনো চাল জীবনও দিতাম না। কি কথা বলেন ঠিক কিনা? মাবুদ
মোহাম্মদ শফি আলম ভাই, আল্লাহ তিনি দিবেন 1 বস্তা চাল। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করো। 5 নম্বরে যিনি দিবেন তিনি হলো সুন্নু ব্যাপারী সাহেব, মাশাআল্লাহ সুন্নু ব্যাপারী ভাই, তিনি দিবেন 1 বস্তা চাল। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো। 5টা বস্তা চালের প্রয়োজন ছিল আগামী বছর তাবারুকের জন্য। আল্লাহ তুমি কবুল করে নিছ। এই 5টা লোকের কাছে যেন হাবিবুল্লাহ সরকার সাহেব যেন না যাওয়া লাগে, মাহফিলের ডেটটা পাওয়ার আগে যেন গল্লা 5 ব্যক্তি 5টা চালের বস্তা মাথায় কইরা তোমার নবীর ঘরে পৌঁছাইয়া দিতে পারে। জোরে জোরে বলেন একবার আমিন। মাশাআল্লাহ। আল্লাহ 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে মনে আশা পূরণ করে দিও। মাদ্রাসার জন্য 1000 থেকে শুরু করে 5000 পর্যন্ত নগদ হোক আর বাকি হোক ইনশাআল্লাহ আশা করি সবাই দিবেন। তবে তাবারুকের জন্য চাল পাইয়া গেছি, অসুবিধা নাই। তবে শুধু চাল দিয়ে তো জীবনে 14 গোষ্ঠী কোনোদিন বিরিয়ানি খায় নাই। এই কথা বলেন ঠিক কিনা? শুধু চাল দিয়ে কি বিরিয়ানি হয়? আর কিছু লাগে না? মাহফিলের জন্য তবে যাক শুনে বুঝতে গিয়া তবে কথা একটা কথা বলি। আচ্ছা এটা শেষ করে কি নাম? হ্যাঁ ইসমাইল আপনাকে কালন হয়। ইসমাইল মোল্লা কত কত 5000। নারায়ে তাকবীর। 5000 টাকার আওয়াজে দূর। নারায়ে রিসালাত। মাবুদ জনাব মোহাম্মদ ইসমাইল ভাই বাড়ি কই? দশানি ইসমাইল মোল্লা মাশাআল্লাহ নগদ দিয়েছেন 5000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। ইসমাইল ভাইয়ের হায়াতটা বাড়াইও, মনের আশা পূরণ করে দিও। জোরে কোন আমিন। বাজান এই তাবারুকের জন্য প্রতি বছর মনে হয় হুজুর মুরগি দিয়েই করে, তবে হুজুরের মনটা অনেক বড়, অর্থের জন্য পারে না। তবে আগামী বছর আপনাদের খেদমতে মেহমানদারির জন্য অর্থাৎ তাবারুকের জন্য ছোট হোক আর একটু বড় হোক একটা গরু আমার নবীর নামে মাহফিলে কুরবানি দেওয়া হোক। আপনারা চান কি চান না? চান কি চান না? আমার নবীর নামে মাহফিলে একটা গরু কুরবানি হবে ইনশাআল্লাহ। আমরা চাই কি চাই না? তবে কে জানি বলছিলেন 5টা থেকে বলছিলেন সাহেব আলী ভুইয়া, মাশাআল্লাহ গরুটার দাম ধরলাম, খুব খেয়াল, গরুটার দাম ধরলাম 60,000। কয় হাজার? 60,000 একটা গরুর দাম ধরলাম। আমাদের সাহেব আলী ভাই আগামী বছর গরু কেনার জন্য তিনি দিবেন 5,000। মারহাবা করতেন না? আরো জোরে কেন মারহাবা। আল্লাহ কবুল করে। হিসাব রাখবেন গরুর দাম কত? কয় টাকা? কত পাইছি? কত বাকি আছে? কত? এই 55,000 টাকার মধ্যে দেখি আমার কোন বাজান আছেন, কোন বাজান আছেন যে হুজুর গরু কেনার জন্য আমি 5,000 টাকা, গরু কেনার জন্য আমি 2,000 টাকা, গরু কেনার জন্য আমি 1,000 টাকা, গরু কেনার জন্য আমি আগামী বছর 5,000 টাকা দিব। দেখি একজন একজন করে হাত উঠাইবেন। ও আল্লাহ তোমার নবীর নামে আগামী বছর এই মাহফিলে একটা গরু কুরবানি হবে। দাম তো 60,000 টাকা, 55,000 টাকা বাকি আছে। যারা এই 55,000 টাকার মধ্যে যারা শরীক থাকবে আল্লাহ গরুর গায়ে যে পরিমাণ পশম থাকবে তার থেকে বেশি বেশি সওয়াব তারা আমল নামায় লেখা দিও। জোরে জোরে বল আমিন। মায়েরা এই গরুর মধ্যে আমার কয়েকজন মা চাই 1, 2, 3 হাজার 5,000 টাকা। যদি কোনো মা প্যান্ডেলের মধ্যে থাকেন, যদি কেউ নামের লেখার দায়িত্ব থাকেন, যদি কোনো মা 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা গরুর মধ্যে শরীক থাকে, নামকে একটু স্টেজের মধ্যে পাঠাইয়া দিবেন। কোন আমিন। আরেক বস্তু দিব। কলিমুদ্দিন সরকার বাড়ি কই? কলিমুদ্দিন সরকার
দশানির নিবাসী করিমউদ্দিন সরকার ভাই তিনি দিবেন 1 বস্তা চাউল। জোরে কইতে না মারহাবা। 6 বস্তা চাল হইছে। কি নাম? সরকার। কি নাম? ইয়ারজন পিয়ারজান। মাশাআল্লাহ, যারা হিসাব রাখেন পিয়ারজান ভাই গরুর মধ্যে শরীক থাকবেন, গরু কেনার জন্য দিবেন 2000 টাকা। মা বাবা বলছেন না, আল্লাহ কবুল করে কইছে আগে 5 এখন 2 কত 7000। কি নাম? ইউসুফ সরকার 1 বস্তা চাল দিব। মারহাবা, নারে তাকবীর। কুয়ায় পরে কান্দে ইউসুফ, হায়রে মরণ কালে না দেখিলাম বাপময়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইউসুফ ভাই করে শুনলাম, ইউসুফ নবীর সাথে নাম ইউসুফ করে ভাই তিনি দিবেন আগামী বছর তাবারুকের জন্য 1 বস্তা চাউল। জোরে করলাম মারহাবা। 7 বস্তা চাউল রয়েছে, 1টা গরু দরকার। এই কথা বলেন ঠিক কিনা? এবার আছে গরু কেনার জন্য কে চাইতেছে আল্লাহ 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা। আজকে আগামী বছর তোমার নবীর নামে গরুটা কুরবানি করা হবে। আল্লাহ তারা এই গরুটার মধ্যে শরীক থাকবে, গরুর শরীরে যেই পরিমাণ পশম থাকবে তার চাইতে কয়েক গুণ সওয়াব প্রত্যেকের আমল নামে লিখে দিও। আমিন বলেন না? কে বলছে? নওশাদ ভাই মাশাআল্লাহ গরু কেনার জন্য নওশাদ ভাই তিনি দিবেন 2000 টাকা। মারহাবা কর। আল্লাহ কবুল করো। 51,000 বাকি আছে, 9,000 হইছে। দেখি 10 পূরণ করবেন কি? 1,000 টাকা দিলে 10 একটা মিল মতন হবে। কি নাম আসেননি? 1,000 টাকা আল্লাহ কবুল করো। 1000 2000 কইরা আল্লাহ পুরা 60,000 টাকা। কি নাম? কি নাম? মাশাআল্লাহ গরু কেনার জন্য আক্তার ব্যাপারী ভাই গরু কেনার জন্য দিবেন 2000 টাকা। জোরে করলাম মারহাবা। 11,000 মনে রাখেন। কি নাম? জসিম ব্যাপারী মাশাআল্লাহ গরু কেনার জন্য দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করো। পিচি কেনা কারে পাগড়ি দিবে? নাম কি? আজিজুর রহমান সাকিব। মাশাআল্লাহ 30 বার হাফেজে কোরআন। মারহাবা কইল। ও আল্লাহ এই ছেলেটা 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ছেলেকে আল্লাহ মা বাবার জানাজার ইমাম বানাইও। কোন আমিন। 12,000 হিসাব। কেউ গরু কেনার জন্য আসেননি বাবা? কিনা বাসেদ মাতর তিনি দিবেন মাদ্রাসার গরু কেনার জন্য 1000 টাকা। মারহাবা 13,000। 14 নম্বর কে আছেন? 14 নম্বর আল্লাহ মা বোনের একটা নাম পাইলাম না, মনোরা করে একজন বোনের নাম শুনছিলাম, এরপরে কোন বোনের নাম কানে আসলো না। আল্লাহ এই হাজার হাজার মায়েদের মধ্যে যারা গরু কেনার জন্য, যারা মাহফিলের জন্য মাদ্রাসা শামসুল হক ভাই, হানির পাক শামসুল হক ভাই গরু কেনার জন্য দিবেন 1000 টাকা। জোরে করলাম মারহাবা। 14,000 হইছে। 15 16 নাম্বার কে আছেন দেখি? 16 আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করে। 1,000 টাকা 1 বছর পরে দিবেন। যদি আপনি দিতে না পারেন, অর্থ আছে মনে চায় না, অর্থ আছে তারপরে টাকা দিতে মনে চায় না, তাহলে আপনি 1 নম্বর বকিল। বকিলের দোয়া কবুল হয় না। বকিলের সেজদাও আল্লাহ নিষেধ করছে। কাবাতে সেজদা দিল কাম হইতো না। যারা অর্থ আছে দিতে চায় না, টাকা আছে দিতে চায় না, বকিল কৃপণ, আল্লাহ কয় তাদের কোন দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে। কিলাম কিলাম ওই কি জানি কইতে মা বাবার জন্য আরেক ভাই দিয়েছেন মাশাআল্লাহ 500। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 15 নাম্বার গেছে। 16 নাম্বার নাই। 16 নাম্বার ওই যে কেদের হাত রইছ? কি নাম?
কত কত মাবুদ মহসিন ব্যাপারী গরু কেনার জন্য দিবেন 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো। আয়াতটা বারবারাইও মনে আসে পূরণ করে দিও। 17 হইছে, এবার 18 নাম্বার কে আছেন? 18 সংখ্যাটা অনেক ভালো। বড় পীর আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআন মুখস্থ কইরা মায়ের পেট থেকে আইছেন। এই কথা বলেন ঠিক কিনা? 18 নম্বর কি নাকি? নারাই তাকবীর। মাবুদ দশানির নিবাসী আব্দুল কাদের সরকার ভাই তিনি দিবেন গরু কেনার জন্য 5000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। কত হইছে? 17 আর 23 না 17 আর 23 কত? 17 আর 5 কত? 23 নম্বর কে আছেন? 22000 হইছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গরু কিনার মধ্যে যারা শহীদ থাকবে কি নাম? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ হজ করাইছে নামটা জানি কি? ফয়জুল হক ব্যাপারী। মাশাআল্লাহ ফয়জুল হক ব্যাপারী গরু কেনার জন্য তিনি দিবেন 6000 টাকা। জোরে কন্না মারহাবা। আল্লাহ কবুল করে। কত? 28000। এবার 29 নম্বরে কি আছেন? 28000 হয়ে গেছে, 32000 বাকি আছে। আল্লাহ একজন মা নাম বলে না 500। আল্লাহ কবুল কর। ভাইয়ের নাম কি? নিজামুদ্দিন ব্যাপারী। বাড়ি কই? দশানি নিবাসী নিজামুদ্দিন ব্যাপারী ভাই তিনি দিবেন গরু কেনার জন্য 3000 টাকা। জোরে বলতে হবে মারহাবা। 31 নম্বর কে আছেন? ওখানে আগে 28000 হয়েছে না, এটি না, এটি তো এটি না। 30,000 হয়েছে। 31 নাম্বার 60,000 টাকা গরুর দাম, আরো 30,000 টাকা বাকি। এখানে আছে কই? বলছে তো গরুর মধ্যে আছে কই? আল্লাহ কবুল করো। আপনাদের মধ্যে ভাই 30,000 টাকা গরু পাওয়া যেত না, আর 30,000 টাকা 60,000 টাকা মোটামুটি একটা গরু জবাই করা যাবে। আপনাদের মেহমানদারি করা হবে, কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য আমার নবীর জন্য কুরবানি করা হবে। আর 30,000 টাকার মধ্যে কারা কারা? নারায়ে তাকবীর। তুকো আছে তেহাও দিতাম না, তাকবীরও দিতাম না। নারায়ে রিসালাত। আস্তে 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 আস্তে। মাবুদ নাম কি? মফিজুল ইসলাম সরকার। জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম সরকার সাহেব গরু কেনার জন্য তিনি দিবেন 5000 টাকা। জোরে করুন একবার মারহাবা। আল্লাহ কবুল করো। 35। এবার বাজান বাকি আছে 25। মকবুল ব্যাপারী স্ত্রী কামালের মা গরু কেনার জন্য দিবেন 2000 টাকা। জোরে কন্যা মারহাবা মারহাবা কর। আল্লাহ কবুল করো। এবার হয়েছে 37,000 না? 37 মহিলারা দিছে, দেখছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কি মহিলা গোটা পছন্দ না? আমরা আস্তে আস্তে তাকবীর চলে যা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাবুদ তুমি একটু তাকিয়ে দেখো, আল্লাহ এই জায়গায় সর্বনিম্ন 5 টাকা থেকে শুরু করে 500 টাকা নোট পর্যন্ত আছে। আল্লাহ কত মায়েরা কত কষ্টের টাকা দিছে। এই টাকার মধ্যে মুরগি বেচার দেহ আছে, হাঁস বেচার দেহ আছে, আছে না নাই? আল্লাহ এই টাকার মধ্যে ডিম বেচার টাকা আছে। এই টাকার মধ্যে কত টাকা আছে? এই টাকার মধ্যে স্বামীর পকেটের দেহ আছে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আদরের মা বোনেরা যেভাবে হোক টাকাগুলি
কষ্ট করে সংগ্রহ করে আল্লাহ তোমার নবীর মহব্বতে নবীর ঘরের জন্য দান করে দিছে। তাদের টাকাগুলি আমার হাতে পড়ছে। আল্লাহ প্রত্যেকটা মায়ের সংসারে অভাব দূর করে দিও, সুখ শান্তির ব্যবস্থা করে দিও। প্রত্যেকটা মা যাদের স্বামী আছে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা করে দিও। যে মায়েরা টাকা দিয়েছে যে ওই মায়েদের মা বাপ কবরে থাকলে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আযাব মাফ করে দিও। জোরে কন্যা আমিন। নারায়ে তাকবীর। কবুল করার মালিককে আপনারা না দিল আল্লাহ বাকি রাখবে না। আমি গুনাহগারের জবান দিয়া গরুর কথা কইছি, আল্লাহর হুকুমই কইছি, কবুল করবেন কে? মাবুদ তোমার এক বান্দা গরু কেনার জন্য কিদার নাম কইছিলেন? মনসুর ব্যাপারী। মনসুর ব্যাপারী আর নামটা কোন আগে মেম্বার বলে কব মনসুর। ওই কো মনসুর এক মনসুর কোনটা কথা কর মনসুর তামনে কোন মনসুর কিনা কর মনসুর মেম্বার নারা তাকবীর কোন রানিং মেম্বার মনসুর মেম্বার সাহেব গরু কেনার জন্য জানেননি কত? 1000 না, 5000 না, 7000 না, 8000 না, 9000 না? আওয়াজ না বলেন কয় হাজার? আরো জোরে বলেন কয় হাজার? মনসুর মেম্বার সাহেব গরু কেনার জন্য আল্লাহ তোমার নবীর নামে গরু কুরবানি হবে, দিবে 10,000 টাকা। চিল্লা বলতে হবে মারহাবা। 23,000 বাকি আছিল, এবার 10,000 হইয়া গেছে। 23-এর মধ্যে 10 হলে থাকে কত? 13। তাইলে হয়েছে 47 নাকি? 47,000 না 47। কামাল সরকার মাশাআল্লাহ, কামাল সরকার ভাই তিনি দিবেন 3,000 টাকা, হইয়া গেল 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। আর মাত্র 10,000। গরুর দাম কত? আরো জোরে কত? 60,000। 50 যেহেতু হয়েছে মনে সাক্ষী দেয় বাকি তো হবে। কথা বলেন ঠিক কিনা? শেষে বাবু সব ভালো তার শেষ মুহূর্তে কে আছে 10,000 টাকার মধ্যে শরীক হবেন? কে লোকটা? কে লোকটাও কালা, কোটটাও তো কালা, অন্তরটা বলো বালা। এই কথা বলেন ঠিক কিনা? মামুদ নাম কি? তবু ব্যাপারী। তবু ব্যাপারী আগামী বছর গরু কেনার জন্য তিনি দিবেন 5,000 টাকা। আওয়াজ রাখুন একবার মারহাবা। বাকি আছে কত? আরো জোরে আল্লাহ। কার কপাল জানি খুইলা যায়, ওর মা সন্তান জানি বলে 5,000 টাকা হইলে 60,000 হইবে। মাশাআল্লাহ। আপনার নাম কি? বাড়ি কই? আলী হোসেন সোয়াল। আলী হোসেন সোয়াল মিয়া 3 ছেলে। মাশাআল্লাহ 3 ছেলে দিবে 1,000 কইরা 3,000। চিল্লাও করুন মারহাবা। বাকি আছে কয় হাজার? আরো ব্যাপারী মাশাআল্লাহ 60,000 মধ্যে 60,000 মধ্যে 58,000 হয়ে গেছে। বাকি আছে 2,000। দিবে কে? ফারুক ব্যাপারী। বাড়ি কই? জামাই। জামাই জামাই ফারুক জামাই না? মাস ফারুক ব্যাপারীর মেয়ের জামাই। নাম কি? জামাই নাম জানেন না? ফারুক ব্যাপারীর মেয়ের জামাই মাশাআল্লাহ গরু কেনার জন্য দিবে 2,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। 60,000 হয়ে গেছে। এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 60টা
60,000 টাকা চাইছিলাম। আমার মনে সাক্ষী দেয় আগামী বছর মাহফিল কবুল। যারা 60,000 টাকা দিব গরু কেনার জন্য, আল্লাহ একটা বছরের মধ্যে কাউকে অভাবে রাখো না, অসুস্থ বানাই না, ডাক্তারের ছাত্রী ডাক্তারখানায় নিও না, মেডিকেল নিও না, সন্তান বিদেশ থাকলে কোটি টাকার মালিক বানাইও। জোরে জোরে কোন আমিন। চাউলও পাইলাম, গরুও পাইলাম, দিয়ালেছে মাশাআল্লাহ, নগদ দিয়ালেছে। ফারুক ব্যাপারী জামাই, ভালোবাসার জামাই আমরা একজন পেয়েছি, 2,000 টাকা দিবে খুশি হইয়াছি। এই কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, দিব দিব দিব। আল্লাহ শেষ বলো যার, সব বলো তার। সাইরা দিন মাইক, দেরি করতাম না, দেরি করতাম না। মাশাআল্লাহ অনেক হয়ে গেছে। এবার ছাত্ররা কই একটু ভিতরে ঢুকেন, রুমাল না কিনা। আর যারা 500, 100, 200, 300, 1000, আজারুল ইসলাম ভাই মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ কবুল। রুমালের এবার পকেটে একটু হাত দেন। সিরাজ ব্যাপারী 1000 টাকা আল্লাহ কবুল করো। ভাইরা আমার, রুমালটা স্টেজের মধ্যে আসলি আমি মাইকটা ছাইরা দিব, তবে রুমালটার মধ্যে কেউ খালি দিবেন না। মহিলারা 7,000 টাকা দিছে, আপনারা তো তার থেকে বেশি দিবেন আশা করি। 100, 200, 20 টাকা, 50 টাকা, 100 টাকা রুমালের মধ্যে শরীর থাকবেন। দেরি করবেন না, তাড়াতাড়ি পকেট থেকে বের করেন, নিয়োগটা কইরা দেন। মাশাআল্লাহ। আর যারা 500, 1000 দিন নামাতে দেন কিনা, নাম কি নাম কি? আল্লাহ বরিশালের একজন ভাই দাদা দাদির নামে মাশাআল্লাহ 1000 টাকা দিছে, আল্লাহ কবুল করে দাদা দাদির কবর আযাব মাফ করে দিও। জোরে কোন আমিন। একটু তাড়াতাড়ি। হাজি নাম কি দিল? হাজি হোসেন ব্যাপারী, অনেক মহাব্বতের মানুষ। যেইখানে মাহফিল সেইখানে আমার ভাই, যত জায়গায় মাহফিল আছে আমি প্রায় দেখি। হাজি হোসেন সাহেব তিনি দিবেন 1000 টাকা। মারহাবা করবেন না? আল্লাহ কবুল করো। এই যে রুমাইলা যাতে খালি না যায়, পকেটে থাকে 10টা টাকা, 20টা টাকা, 50টা টাকা বাজান তাড়াতাড়ি দিবেন, তাড়াতাড়ি দিবেন। আর এর ভিতরে যদি এমন কোন মায়ের সন্তান থাকেন, তাহলে 5টা লোক দাঁড়াবেন, রুমাইলটা আসবে মাইকটা ছাইরা দিব। এই সময়ের ভিতরে যদি পারেন যে হুজুর তাবারুকের জন্য গরু